ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই হচ্ছে ভাইরাসজনিত রোগ। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, সুতরাং এই সকল রোগে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কখনো এই সকল রোগ হওয়ার পরবর্তীতে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন সুপারএডেডভাবে আসে, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে নিজে থেকে কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। এবং হচ্ছে এতে করে মানে রোগীর উপর অ্যান্টিবায়োটিকের একটা অতিরিক্ত চাপ পড়তেছে এবং পক্ষান্তরে সমাজের উপরেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েও কিছু চাপ সৃষ্টি হচ্ছে। স্যার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বললেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে আসলে কি কি সমস্যা হতে পারে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে পরবর্তীতে এই যে জীবাণু এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করলো, সেই জীবাণু যদি আবার কাউকে আক্রমণ করে অথবা ওই ব্যক্তিকেই আক্রমণ করে, তাহলে পুনরায় যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হলো ওই অ্যান্টিবায়োটিকটা দিলে সে রোগকে দমন করা, নিবৃত করা সম্ভব না। তখন এরকম করে যদি চলতে থাকে, জীবাণুগুলো অনেকগুলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তাদের প্রতিরোধ তৈরি করে। তো এরকমভাবে চলতে থাকলে সমাজে একসময় আমাদের সোসাইটিতে যে সকল অ্যান্টিবায়োটিক আমরা রোগীদেরকে দিয়ে থাকি, সকল অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে এবং আমরা একটা বিপদে পড়ে যাব সকলেই। যে হচ্ছে তখন যদি এই জীবাণুরা আক্রমণ করে, তখন সাধারণত রোগীরা ভালো হতে চান না। এই সমস্যা শুধু আমাদের দেশেই না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যে সাধারণ কোনো জ্বরেই, বিশেষ করে ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। স্যার, আপনি বললেন যে আমাদের এখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সাথে সাথে কিছু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এরকম সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সুপারএডেড ইনফেকশন আর কি কি আছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে? ডেঙ্গু চিকুনগুনিয়াতে সাধারণত সুপারএডেড ইনফেকশন হয় না, মানে সেকেন্ডারি ইনফেকশন যেগুলো। তবে কখনো কখনো পেশেন্ট যখন হসপিটালাইজ থাকে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন পেতে পারে, যেমন হচ্ছে তার নিউমোনিয়া হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে, কখনো কখনো টাইফয়েডও হতে পারে, যেহেতু এটা পানিবাহিত রোগ। কারণ এই রোগ চলমান থাকা অবস্থায় শরীরের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। সেই ক্ষেত্রে যদি ডাক্তার অন্য কোনো জীবাণুর অস্তিত্ব খুঁজে পান, তাহলেই কেবলমাত্র ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন। তাছাড়া এই সকল রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই।